নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে একটি স্ক্রিনশট দেখাবো। একটি সমবায়, তার সদস্যরা অন্য সদস্যদের কাছে মেসেজ পাঠাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আসছেন, এই সভায় যদি আপনারা সবাই যান তাহলে আমাদের সমবায়ের ঘরটা রিপেয়ারিং করে দেওয়া হবে। কিছু বুঝলেন? সুপার ফ্লপ নন্দীগ্রামে অভিষেকের যাত্রাপথ এবং শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো। বিস্তর চেষ্টা করা হলো লোকজন জড়ো করার জন্য। সারা পশ্চিমবঙ্গ থেকে 6টি জেলা থেকে 2719 জন 2719 জন সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, র্যাফ, এসআই সমস্ত জড়ো করা হয়েছিল এবং পুলিশের অফিসার মিলিয়ে প্রায় 3500 পুলিশ কর্মী জড়ো করা হয়েছিল। তার বাইরে সমস্ত আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী, পুরসভার কন্ট্রাকচুয়াল কর্মী, পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল কর্মী, প্র্যাকটিক্যালি ফতোয়া জারি হয়েছিল। এত ফতোয়া জারি করেও শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম সফরটা জমল না। শুধু না, যা রিপোর্ট, যা দৃশ্যত, যা ছবি দেখলাম, তাতে সুপার ফ্লপ হলো নন্দীগ্রাম যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করলেন বিস্তর, কয়েক কোটি টাকা খরচা হলো এবং সেই কয়েক কোটি টাকার এফেক্ট আলটিমেটলি অশ্বডিম্ব। আমি কেন আজকে বলছি, আমি আপনাদের প্রথমত আজকে আমি সেই স্ক্রিনশটটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা দেখুন যে সমবায়ের ভেতরে গ্রুপে সেখানে লেখা হচ্ছে, প্রত্যেক দলের সব দিদিদের সংঘ সমবায়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার সংঘের ঘরে 12টায় উপস্থিত হওয়ার জন্য। কারণ নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির মিটিং আছে, ওখানে যেতে হবে। কারণ নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির মিটিং আছে, সেখানে যেতে হবে। ওই মিটিংয়ে যদি আমরা 1500 জন উপস্থিত হতে পারি, ওই মিটিংয়ে যদি আমরা 1500 জন উপস্থিত হতে পারি, তাহলে আমাদের সংঘ সমবায়ের ঘরটি মেরামত করে দেবেন বলেছেন। তাই আমাদের সবার প্রয়োজনে ওই মিটিংয়ে উপস্থিত হওয়া একান্ত জরুরি। সংঘ থেকে সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ গাড়ি টাড়ি সমস্ত অ্যারেঞ্জমেন্ট, গাড়ি খাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। দুপুর 12টার মধ্যে সংঘ সমবায়ের সব সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে আমাদের সংঘ সমবায়ের ঘরটাকে রিপেয়ারিং করে দেবে। অর্থাৎ একটা ঘর রিপেয়ারিংয়ের বিনিময় আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা সফল করার চেষ্টা হচ্ছে। কি বুঝলেন? কিছু বুঝলেন? আমি যা বুঝলাম, আমি দৃশ্যত গতকালের প্রচুর ছবি দেখেছি, যে ভিডিওতে দেখা গেছে পথের ধারে বিক্ষিপ্তভাবে কিছু লোককে কোথাও দাঁড় করানো হয়েছিল। এইসব লোকজনকেই দাঁড় করানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা সুপার ফ্লপ অভিযান হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেটা করতে গিয়ে 2719 জন। আপনি ভাবতে পারছেন, একটা নন্দীগ্রামে 3000-এর ওপর পুলিশ কর্মচারী এবং বিভিন্ন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি ফতোয়া জারি করে, সরকারি, পুরসভা, পঞ্চায়েত সমস্ত জায়গা থেকেও ফতোয়া জারি করে, কলেজগুলোতে ফতোয়া জারি করেও শেষ পর্যন্ত সভাটা জমায়েত করা গেল না। এবং প্র্যাকটিক্যালি সুপার ফ্লপ একটা সভা করে কয়েক কোটি টাকা, 1 কোটি 2 কোটি টাকা নয়, আমি আপনাদের হিসেব করে দেখিয়েছি যে শুধুমাত্র পুলিশ কর্মচারীদের 3 দিনের জন্য, মানে 15 তারিখের এই সভা, 14 তারিখ নিয়ে আসা, 15 তারিখ রাখা, 15 তারিখ রাত্রে কিংবা 16 তারিখে গাড়িতে করে কেউ পুরুলিয়া, কেউ হুগলি সব ফিরে যাচ্ছেন। এবং শেষ পর্যন্ত সেটার জন্য প্রায় 3 কোটি টাকা রাজ্য কোষাগারে বেরিয়ে গেল। 3 কোটি টাকা। এর বাইরে আছে পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা থেকে 12 জন পুলিশ অফিসারকে পূর্ব মেদিনীপুরে পাঠিয়েছেন বিভিন্ন থানায়। সেটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রায় 21টি এরিয়া থেকে পুলিশ কর্মচারীদের ডিপ্লয় করা হয়েছে। 6টি জেলা থেকে পুলিশ কর্মচারীদের নিয়ে যাওয়া হয়েছে, যাতে অন্তত পুলিশ কর্মচারী, সিভিক ভলেন্টিয়ারদের দেখিয়েও কিছুটা ভিড়টাকে দেখানো যায়। কিন্তু শেষ পর্যন্ত কী হলো? এইভাবে রাজ্য কোষাগারের টাকা খরচ করে একজন এমপি যাবেন, এবং সেই এমপি যাওয়ার জন্য তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য এত পুলিশ ডিপ্লয়মেন্ট হয় না। কেউ চিন্তা করবে না যে সরকারি কর্মচারীদের ডিএ দেয় না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি, রিলিফ দেয় না, যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করে না, যে সরকার আশা কর্মীদের 5-6 হাজার টাকা ভাতাতে রেখে দেয়, যে সরকার প্যারা টিচারদের মাইনে দেয় না, যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করে না, যে সরকার অসংখ্য স্কুলে শিক্ষক রিক্রুটমেন্ট করে না, যে সরকার 1,60,000
পুলিশের কর্মচারী পদ ভ্যাকেন্ট রেখে দেয়, সেই সরকার নিজের একজন রাজনৈতিক দলের নেতাকে এস্টাবলিশ করার জন্য এত কোটি টাকা, শুধু নন্দীগ্রাম সফরে আমার ধারণা 7 থেকে 8 কোটি টাকা সরকার খরচা করেছে। তারপর তো দলের খরচা আছে। কি লাভ হলো? আলটিমেটলি নন্দীগ্রাম জিততে পারবেন? এবারেও নন্দীগ্রামে কিন্তু 20,000-এর মার্জিনে হারবেন। যাকেই দাঁড় করান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যাং যাকেই দাঁড় করান, ওই নন্দীগ্রামের রেজাল্ট এবারে 20,000 ভোটে তৃণমূল কংগ্রেস হারবে। এটা দেওয়ালির লিখন। এটা পড়তে পেরেছেন কিনা জানি না, পড়তে পেরেছেন আজকে এই সুপার ফ্লপ নন্দীগ্রাম অভিযানের পর।